হাই ফ্রেন্ডস, আমি যেমন বলেছিলাম যে আমি রবিবার ৮টার সময় লাইভ আসবো, যেটা আমার বৃহস্পতিবার আসার কথা ছিল, আসতে পারিনি নেটওয়ার্ক প্রবলেমের জন্য। তো আমি রবিবার ৮টায় আবার লাইভে এসেছি। তো আজকে যে নিয়ে কথা, সবার আগে একটা আমি কবিতা দিয়ে শুরু করি। কবিতাটা আমি ফেসবুক থেকেই পেয়েছিলাম, কবিতাটা খুব ভালো লাগলো। আহ, তাই কবিতাটা একটু আপনাদের পড়ে শোনাই। আপনি শুধু কবি, কবি হয়ে থাকুন, ধর্মবিচার না করে আজ সবাইকে আঘাত হানুন। হিন্দু হলেই যত অন্যায়, মুসলিম বলে নয়, নাকি ওদের কথা লিখলে প্রাণে আছে ভয়। হ্যাঁ, আমি এই কবিতাটা কাকে উল্লেখ করে লিখেছি সেটা আপনাদের বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না। আমাদের একজন এখনকার যুগের মহান কবি শ্রীজাত এসছেন, যিনি আমাদের ধর্মের ত্রিশূলেও নিরোধ পড়াতে ছাড়েননি, কিন্তু ধুলাগড় বাদুড়িয়া কাণ্ডে ওনার কবিতার কলমে মনে হয় পেনটা ভেঙে গিয়েছিল। অবশ্য বাদুড়িয়া কাণ্ডে উনি দেরি করে হলেও অ্যাট লাস্ট কিছু লিখেছেন, ভালো লাগলো দেখে। অন্তত শুভবুদ্ধি উদয় হয়েছে কিছুদিন পরে। তো আমি কবিকে একটা কোশ্চেন করি, কবি আপনি তো কবি, দলদাস নয়। যদি কবি হয়ে থাকতেন, যেদিন ভারতের হারে এখানে বাজির উৎসব লেগে গিয়েছিল, সেদিন আপনার কবিতা কিছু বলতে পারলো না? কেন বলতে পারলো না? আপনার প্রাণের ভয় আছে? ভারতে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে কথা বলা হবে, তাতেও আপনি কিছু বলবেন না। অথচ কোথায় কি হয়েছে উত্তরপ্রদেশে, তাতে আপনার খুব কষ্ট হচ্ছে। এটা আর কি বলবো বলুন? আপনি আর কবি নয়, আপনি দলদাসে পরিণত হয়ে গেছেন। আর আপনার মতো দলদাসের জন্যেই আমাদের সমাজে এত প্রবলেম, এত সমস্যা। আগে নিজে কবি হওয়া শিখুন, তারপরে দলদাস হবেন। নাহলে বলে দিন আমি দলদাস, আমি কবি নয়। আগে কবি বলে জানতাম রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, যাদেরকে কবি বলতে শ্রদ্ধা লাগতো, আপনাকে লাগে না। এটাই দুঃখের, খুবই কষ্টের যে আপনার মতো কবিকে আজকে আমরা পাচ্ছি, তাদেরকে কবিও বলছি। এবারে আমি চলে আসি আমাদের সংবাদ মাধ্যম, বর্তমান সংবাদ মাধ্যম, বাংলার সংবাদ মাধ্যম, যারা কিছুই দেখায় না। রাজস্থানে কি হলো সেই নিয়ে তারা দেখায়, উত্তরপ্রদেশে কি হলো সেই নিয়ে তারা দেখায়, কোন জায়গায় কি হলো সেই নিয়ে তারা দেখায়, কোথায় গো রক্ষাকারীরা হামলা করছে সেই নিয়ে দেখায়। কিন্তু বাড়ির সামনে ধুলো করে কিছু হয়ে যায় সেটা তারা দেখায় না। বাড়ির সামনে বাদুড়িয়া কিছু হয়ে যায় সেটা তারা দেখায় না। কেন দেখায় না? এটা আমার প্রশ্ন সাংবাদিকদের কাছে। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের সাংবাদিক সুমন, সুমন এত ভালো ডিগবাজি খেতে পারে। যদি অলিম্পিকে ডিগবাজির কোনো পদক থাকতো, সুমন সিও সোনা পেত। আমি কিছু বক্তব্য অনেকদিন ধরেই সুমনের সম্পর্কে ভেবে রেখেছি, যেটা আজকে বলছি। যখন প্রথম ধরা পড়ে আমাদের হাওড়াতে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সম্ভবত ওনার নাম প্রণব বাবু, তো সুমন স্টার আনন্দে বসে বলেছিলেন যে একটা মানুষের ঘরে এত কালো টাকা থাকতে পারে, তাহলে ভেবে দেখুন, এ তো চুনোপুঁটি, এ তো চুনোপুঁটি। তাহলে রাঘব বোয়ালদের ঘরে কত কালো টাকা রাখা রয়েছে। আমি কথাটা অ্যাপ্রিসিয়েট করেছিলাম। কিন্তু ওই সুমন যখন টাকা বন্ধ হয়ে যায়, টাকাকে বাতিল করে দেওয়া হয় ১,৫০০ টাকার নোটকে, তখন ওই সুমন আবার স্টার আনন্দে বসে বলে যে মানুষের ঘরে কি ক্যাশ টাকা থাকে? কোন মানুষ বোকা যে ক্যাশ টাকা রাখবে? আরে আপনি নিজের কথায় আগে নিজে আসুন। আপনি শ্রীজাতকে নিয়ে বসেছিলেন, বলেছিলেন মানুষের সবকিছু বলার অধিকার রয়েছে, স্টার আনন্দে প্রোগ্রাম করেছিলেন। কিন্তু কই, সৌভিককে নিয়ে তো বসলেন না। সে ১৭ বছরের ছেলে, তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। আপনি কি প্রতিবাদ করেছেন? তাহলে আপনার আগে এক চকুমুড়া ভাঙুন। আর প্ররোচনা, সবচেয়ে বড় প্ররোচনা তো আপনারা দেন। আপনারা দেন, কেন দেন? যখন নোট বাতিল হয়েছিল, তখন আপনারা বারবার বলেছিলেন যে রাস্তায় মৃত্যু মিছিল লেগে যাবে যদি সাধারণ মানুষ ব্যাংকে হামলা করে, এটিএমে হামলা করে, ব্যাংকে মারধর করে, তার দায়িত্ব কে নেবে? আপনারা কিন্তু ইন্ডিয়ায় বলেছিলেন যে আপনারা হামলা করুন, ব্যাংকে হামলা করুন, ব্যাংকে মারধর করুন। এইগুলো কিন্তু আপনারা ইন্ডিয়ায় বলেছিলেন, মানে আপনারা কিন্তু প্ররোচনা দিয়েছিলেন। আর একটা সংবাদ মাধ্যমের কথায় আসছি, ২৪ ঘন্টা, নোট বাতিলের ঠিক ২ মাস পরে ২৪ ঘন্টায় মহবুয়া বলেছিল চাল ১৫০ টাকা কিলো হবে, আলু ১০০ টাকা কিলো হবে। তাহলে এটা প্ররোচনা নয়? আপনি তো কালাবাজারিকে প্ররোচনা দিচ্ছেন যে আপনারা দাম বাড়ান যাতে মানুষরা না খেতে পায়। আগে সেই প্ররোচনাগুলো ভাবুন, তারপরে এই প্ররোচনার কথায় আসবেন। কোথায় কি দিল প্ররোচনায় কাঁদেবেন দেবেন না। সবচেয়ে বেশি প্ররোচনা তো আপনারা দেন। আপনারা তো এখানে বাংলার মুসলিমকে কন্টিনিউয়াসলি প্ররোচনা দিয়ে যাচ্ছেন, বলছেন যে রাজস্থানের মুসলিমকে মেরেছে,
হরিয়ানায় মুসলিমকে মেরেছে, এইখানে মুসলিমকে মেরেছে, ওখানে মুসলিমকে মেরেছে। আগে আপনারা প্ররোচনা দেওয়া বন্ধ করুন, তারপরে বাংলায় বলবেন প্ররোচনা দেওয়া বন্ধ করতে। আপনারা নিজেরা প্ররোচনা দেওয়া বন্ধ করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। জাতিভেদ আপনারা তৈরি করেন, মানুষকে খেপান আপনারা। আপনারা নিজেদের সংবাদ মাধ্যমের দায়িত্বটা পালন করুন। আজকে আমাকে বাংলার খবরের জন্য ইংরাজি চ্যানেল, বম্বে চ্যানেল, দিল্লির চ্যানেল, ন্যাশনাল চ্যানেলগুলো ফলো করতে হচ্ছে। আমি বাংলায় বসে বাংলা চ্যানেলে কোনো কিছু খবর পাচ্ছি না, বাংলায় কি ঘটেছে। খুব দুঃখ লাগে, খুব দুঃখ লাগে আমাদের আপনাদের এই ব্যবহারেতে। আমি সত্যিকারের নিজেকে বাঙালি বলে গর্ব করি। আমি ভাবতাম আমি বাঙালি, আমি গর্বিত আমি বাঙালি। কিন্তু আজকে এই সুমন, মৌপিয়া, শ্রীজাত, অপর্ণা সেন এদের মতো লোকের জন্য আমাকে ভাবতে বাধ্য হয় আমি লজ্জিত আমি বাঙালি। কারণ আপনারা বাঙালির নামটাকে কলঙ্কিত করেছেন। একটু ভাবুন, অন্তত বাঙালির সম্মান দিন, বাঙালিকে ভাবতে দিন। যে দেশে সুভাষচন্দ্রের মতো, বিবেকানন্দের মতো, রবীন্দ্রনাথের মতো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতো লোক জন্মেছে, সেখানে আপনারা কি করেছেন? আপনারা তো কোনো কিছু নিরপেক্ষ করেন না, সব কিছুই একটা পক্ষপাত পক্ষপাত পক্ষপাত। আগে পক্ষপাতটা ছাড়ুন, দেখবেন আপনারা জীবনে উন্নতি করতে পারবেন, বাংলাও অনেক সুখের পাবে। আজকে বাংলা কাঁদছে, আজকে বাংলা জ্বলছে, আজকে দার্জিলিং জ্বলছে, বাদুড়িয়া জ্বলছে, ধুলোগড় জ্বলছে, কৃষ্ণনগর জ্বলছে, সব জায়গায় জ্বলছে। এর জন্য দায়ী আপনারা মিডিয়ারা। কারণ প্ররোচনা আপনারা দিয়েছেন, আপনারা প্ররোচনা দিয়ে আজকে এই জায়গাটা সিচুয়েশন নিয়েছেন। আপনারা কোনোদিন কারো বিপক্ষে বলেন না, আপনারা শুধু বলেন। আপনারা এখন দলদাসে পরিণত হয়ে গেছেন, সম্পূর্ণভাবে দলদাসে পরিণত হয়ে গেছেন। এই দলদাস থেকে বেরিয়ে আসুন। আগে মিডিয়া হয়ে মিডিয়ার যে কাজটা সেইটা পালন করার চেষ্টা করুন, তারপরে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনারা প্ররোচনা বন্ধ করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনারা কোনো খবরই কভার করেন না, আমাকে সব কিছু জানতে হচ্ছে বাইরে থেকে। ইচ অ্যান্ড এভরিবডি আমাকে বাইরে থেকে, অন্য স্টেট থেকে বন্ধুরা ফোন করে বলছি তোদের বাংলায় কি হচ্ছে, আমরা খবর দেখতে পাচ্ছি। আমি জানি না বাংলায় কি হচ্ছে, অন্য স্টেট জেনে যাচ্ছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই অবস্থা, বর্তমান অবস্থা। এটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করুন, আর ভাবুন কিছু, নিজেরা কিছু ভাবুন। কত আর দলদাসগিরি করবেন? আর আপনারা যারা বিদ্বজন তাদেরকে বলছি, একটু আপনারা নিজেদেরকে বিদ্বজন বলেন, শিক্ষিত সমাজ বলেন। আপনারা জুনেদকে নিয়ে রাস্তায় নামলেন, সৌভিককে নিয়ে নামলেন না। এটা কি ধরনের বিদ্বজন? আপনারা রাজস্থানে কোথায় কি হয়েছে, কোথায় কারা গোরক্ষকরা হামলা করেছে সেই নিয়ে রাস্তায় নামলেন, আপনারা ধুলোগড় নিয়ে নামলেন না। লজ্জা, লজ্জা আপনাদের। আপনারা নিজেকে বিদ্বজন বলবেন না। এখন তো আপনারা ঘরের কোঠরে লুকিয়ে পড়েছেন। বেরোন, এখন রাস্তায় বেরোন, পশ্চিমবঙ্গের অবস্থা সম্পর্কে কিছু বলুন, মুখ খুলুন। না, মুখ খুললে কোনোদিন কিছু হবে না। আমার মনে অনেক রাগ ছিল, রাগগুলো যে উড়ে দিলাম। ভাবুন, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, কিন্তু সেই ভাই ভাইটাকে আপনারা বিভেদ করছেন। আপনারা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন যে গোটা ভারতে মুসলিমরা অত্যাচারিত, কন্টিনিউয়াসলি। আগে আপনারা এই প্রচারটা বন্ধ করুন টিভিতে, দেখবেন বাংলাও শান্ত হয়ে যাবে। আপনারা কন্টিনিউয়াসলি মুসলিমদের উস্কানিমূলক বক্তব্য রেখে যাবেন, তো এখানে তো এই ঘটনা ঘটবেই। আর তারপরে কেউ কিছু বললেই আপনারা বলেন নাকি তারা হিন্দুদের উস্কানিমূলক বক্তব্য রাখছে। আপনারা আগে যদি উস্কানিমূলক বক্তব্য বন্ধ করতে হয়, তাহলে আপনারাও বন্ধ করুন, দেখানো বন্ধ করুন। কোথায় কি হচ্ছে, উত্তরপ্রদেশে কি হচ্ছে, আমাদের কি আছে, রাজস্থানে কি হচ্ছে, আমাদের কি আছে, সেগুলো ভাবুন। আপনার রাজস্থানের ঘটনা বলে এখানকার মুসলিমদের খেপিয়ে দিচ্ছেন, সেগুলো বন্ধ করুন। আর প্রশাসন আপনারা দেখুন, স্টার আনন্দ 24 ঘন্টা কেন রাজস্থানের জিনিস কভার করবে এখানে, যে সেখানে মুসলিমরা অত্যাচারিত হচ্ছে, আসামে কোন মুসলিমের অত্যাচারিত হচ্ছে। তাহলে এখানকার মুসলিমদের মনে কি পদক্ষেপ আসবে? তারা তো ভাববে যে আমরা অত্যাচারিত হচ্ছি, তাহলে আমরা এখানে এই জিনিসটা শুরু করি। সেটা ভাবুন আগে। যদি প্ররোচনা বন্ধ করতে হয়, দুপক্ষ বন্ধ করুন, এক পক্ষ প্ররোচনা বন্ধ করে কিচ্ছু হয় না। কারণ এক হাতে তালি বাজে না, তালি বাজে দেখলে দুটো হাতের প্রয়োজন হয়। আর আপনারা সেটাই করে যাচ্ছেন, বারবার করে যাচ্ছেন, এক হাতে তালি বাজিয়ে যাচ্ছেন। আপনারা একদিক দিয়ে উস্কানিমূলক বক্তব্য রেখে যাচ্ছেন। কোন রাজ্যে কি হচ্ছে সেই অশান্তি আপনারা টেনে নিয়ে আসছেন বাংলাতে। শান্ত বাংলাকে উত্তাল আপনারা করছেন। এই বাংলা উত্তাল হওয়ার জন্য সম্পূর্ণ দায়ী মিডিয়া, 100% মিডিয়া দায়ী। মিডিয়া কন্টিনিউয়াসলি উত্তেজনামূলক বক্তব্য রেখে যাচ্ছে বাংলাতে। রাজস্থানের ঘটনা, আসামের ঘটনা, গুজরাটের ঘটনা, এই ঘটনাগুলো উস্কানিমূলক আপনারা কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছেন মিডিয়াতে। আর তার ফলে আজকে বাংলা অশান্ত হচ্ছে। এই বাংলা অশান্তির জন্য সাধারণ মানুষ দায়ী নয়, কোনো পার্টি দায়ী নয়, 100% দায়ী মিডিয়া। আপনারা দায়ী। আপনারা এই উত্তেজনামূলক বক্তব্যগুলো বন্ধ করে দিন, দেখবেন বাংলা শান্ত হয়ে গেছে। বাংলার কথা ভেবে অন্তত বন্ধ করুন। আর দলদাস হবেন না। কত দলদাস হবেন? দেখতে পাচ্ছেন তো বাংলার কি অবস্থা, বাংলা জ্বলছে। একতরফা করতে করতে এসব লাগাম ছাড়া হয়ে গেছে। বন্ধ করুন এইগুলোকে। আর আমার সবার কাছে আবেদন, হিন্দু মুসলিম সবার কাছে, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। জয় হিন্দ, বন্দে মাতারাম।